আমার জায়গা সম্পদ নাই ভাই, আমি কোনো রকমভাবে দিন মজুরি করে খাই। আমার বয়স হয়ে গেছে, ছেলে হঠাৎ করে একটা রোগ ফাঁদাইছে, এখন কিডনি নাই, ব্রেন স্ট্রোক, লিভার চলে না। এখন এত টাকা আমি পাবো কোথায়? এখন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি, কয়টা টাকা কালেকশন করে দিয়েছে এলাকাবাসী, তাকে দিয়ে ডাক্তার ট্রিটমেন্ট করছে, করি দেখে অনেক টাকার ব্যাপার। এই টাকা তো আমার দেওয়ার মতন বাবাকে 1 টাকাও নাই। এখন কি করি? এখন সরকারের কাছে আমি হাত পাতা বানাচ্ছি, বাবার জন্য যদি কোটি কোটি টাকা লাগে, এই বাবার জন্য যদি উনি আমার একটু চোখ রাখে, কি বাবার জন্য একটু খেদমত করে, তাহলে বাবা আমার জন্য দোয়া করবে। আমার লালমনিরহাটের দুলু ভাই, মাটিরও মানুষ, আমার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, ওনারে আমি লোক। এখন উনি যদি আমার বাবার প্রতি একটু টাকায় কি সহযোগিতা করে, তাহলে আমার ছেলেটা হাতে ধন্য হবে, হাতে কর্মজীবী করি আবার হাতে খাইতে পারবে। আমার শরীর অনেক দুর্বল, আমার একটা কিডনির সমস্যা, লিভারের সমস্যা, ব্রেন স্ট্রোক করছি, হাত পা শক্তি পাই না, খাইতে রুচি পাই না। আমি রড ফ্যাক্টরির চাকরি করতাম, নারায়ণগঞ্জ শহরে ছিলাম। যে সরকারে আমাকে কিছু হেল্প করে, আমাকে যদি সুস্থ বানিয়ে দেয়, আমি জানি আবার কর্মজীবী ফিরে যেতে পারি। যেখানে চাকরি করে সেইখানে মনে করেন অসুস্থ হয়েছে, মানুষে ফোন করিয়ে আমার মেয়েকে নিয়ে গেছে, নিয়ে যে আমার মেয়ের হাতে দিয়েছে। মেয়ে আমার মনে করেন কতদিন চিকিৎসা করছে, করিয়ে আমার এখানে পৌঁছে দিয়েছে। এখন মনে করেন আমার টাকা নেই, পয়সা নেই, আমার মাটি নেই, ঘাটি নেই, আমি যে থাকি আমার মনে করেন পানির মধ্যে আমি মনে করেন বসবাস করি। সরকারের কাছে একটা আবেদন, আমার ছেলের কাছে, ছেলের সাথে আমার চিকিৎসা করে বাবা 2.5-3 লাখ টাকা লাগে। আমার চিকিৎসা কইতেই পারি, এখন চিকিৎসা বাবদ মনে করেন কিছু যদি আমার দিলে ভালো হইতো। ছেলেটা মনে করেন চিকিৎসা করলে আল্লাহ যদি দয়া করে তার ছেলেটা আমার বাঁচত। কিডনি একটা চলে না, লিভার চলে না এবং ব্রেন স্ট্রোক করছে। তা এখন ওনার বাবার এমন নাই যে 10 টাকা তাকে দিয়ে চিকিৎসা করার মতো। তাই আমি বড় জোরে আবেদন করতেছি আমাদের সরকারের কাছে, যে এই ধরনের অসহায় মানুষের ওপর যেন সে একবার চোখ তুলে তাকায়। এবং আমার এই এলাকার, এই অঞ্চলের মাটিও মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, আমি তাকেও বলতেছি যে সে যেন আমার এই অসহায় লোকটার প্রতি একটু চোখ তুলে তাকায়। তাহলে আমরা গ্রামবাসী সবাই খুশি থাকব এবং আপনাকে সবাই আমরা আপনার জন্য দোয়া করব।